যে এমিলিয়ানো মার্টিনেজ গত বছর উম, অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে উত্তোলন করেছিলেন, সেই এমিলিয়ানো মার্টিনেজই কিনা উম, অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে ফেলে দিলেন। এটা কেন বলছি সেটা হচ্ছে আজকে হচ্ছে অ্যাস্টন ভিলা এবং আম, ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে ম্যাচ ছিল, যেটা অ্যাস্টন ভিলার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। কেননা আজকের ম্যাচে যদি জয়লাভ করতে পারতো তাহলে আগামী বছর 2026-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে অ্যাস্টন ভিলার খেলাটা একরকম নিশ্চিত হয়ে যেত। এরকম গুরুত্বপূর্ণ একটা ম্যাচে এমিলিয়ানো মার্টিনেজের থেকে এরকম একটা ভুল আসলে আমরা কেউই আশা করি নাই, বা কেউই আশা করবে না। যেটা হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ প্রায় প্রথম মিনিটেই হচ্ছে উম, একটা লাল কার্ড দেখে হচ্ছে মাঠ ছাড়তে হয়। তো এমিলিয়ানো মার্টিনেজ মাঠ ছাড়ার পরবর্তীতে হয়তোবা অ্যাস্টন ভিলার পরাজয়টা লিকা হয়ে যায়। কারণ যে ম্যাচ হচ্ছে 45 মিনিট পর্যন্ত 0-0 গোলে ড্র ছিল, সেই ম্যাচ হাফ টাইমের পরবর্তীতে যখন এমিলিয়ানো মার্টিনেজ কে উঠে যেতে হয়েছে, তারপর হচ্ছে 10 জনের নিয়ে যখন ম্যানচেস্টার ইউনাইটেডের মতো একটা দলের বিপক্ষে খেলতে হলো অ্যাস্টন ভিলাকে, তখন অবভিয়াসলি এটা একটা হার আশাই করা যায়। তো যেটা ভয় সেটাই হয়েছে। আহ 2-0 গোলে অ্যাস্টন ভিলাকে হারতে হয়েছে। এই ম্যাচটা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, যে এই ম্যাচটাতে জয়লাভ করলে একরকম নিশ্চিতই ছিল অ্যাস্টন ভিলার আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি। তো নিশ্চয়ই কিভাবে ছিল, আমি যদি এটা একটু ব্যাখ্যা করতে যাই, সেটা হচ্ছে আমরা জানি যে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইউরোপ থেকে মোট 6টা দল অংশগ্রহণ করবে, যেখানে লিভারপুল হচ্ছে এবার প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন, তাদের তো একরকম নিশ্চিত ছিল। রানার্স আপ হয়েছে আর্সেনাল, তাদেরও একরকম নিশ্চিত। এমনকি আজকের ম্যাচের আগ পর্যন্ত হচ্ছে ম্যান সিটিরও মোটামুটি নিশ্চিত ছিল। আর 17 নম্বর পয়েন্ট টেবিলের 17 নম্বরে থেকে টটেনহাম, তারা হচ্ছে ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হয়েছে, যার জন্য তাদের স্পটটাও হচ্ছে নিশ্চিত ছিল। তো 5 নাম্বার যে স্পটটা, সেই স্পটের জন্য হচ্ছে 3টা দলের মধ্যে প্রতিযোগিতা হচ্ছিল। আজকের ম্যাচের আমরা জানি যে হচ্ছে প্রিমিয়ার লিগে প্রত্যেকটা দল 38টা করে ম্যাচ খেলে। তো আজকের ম্যাচের আগ মুহূর্ত পর্যন্ত বাকি সবগুলা দলের হচ্ছে 38 ম্যাচ কমপ্লিট করেছে। তো আজকের ম্যাচটাই ছিল হচ্ছে 38 নাম্বার ম্যাচ অ্যাস্টন ভিলার জন্য। তো তো 38 ম্যাচের আগ মুহূর্ত পর্যন্ত যদি আমি নিউক্যাসলের পয়েন্ট টেবিলের অবস্থানটা হিসাব করি, সেখানে হচ্ছে নিউক্যাসল ছিল 5 নম্বর অবস্থানে। তো তাদের পয়েন্ট ছিল হচ্ছে 66। আর চতুর্থ নম্বর অবস্থানে ছিল চেলসির পয়েন্ট ছিল 69। এবং হচ্ছে অ্যাস্টন ভিলা 6 পজিশনে, তাদের পয়েন্ট ছিল 66, এবং তাদের হাতে ছিল একটা ম্যাচ, যেটা হচ্ছে আজকে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে হয়েছে। তো এখানে অ্যাস্টন ভিলার সামনে যে সমীকরণটা ছিল, আজকের ম্যাচে জয়লাভ করলে অ্যাস্টন ভিলা 3 পয়েন্ট পেয়ে যেত। সেই হিসেবে অ্যাস্টন ভিলা নিউক্যাসলকে ছাড়িয়ে 69 পয়েন্ট নিয়ে চতুর্থ বা পঞ্চম অবস্থানে চলে যেত। সেক্ষেত্রে নিউক্যাসল ইউনাইটেড হচ্ছে বাদ পড়ে যেত। তো যেহেতু অ্যাস্টন ভিলাকে হারতে হয়েছে, তো অ্যাস্টন ভিলা পয়েন্ট যা ছিল তাই 66, তাদের পয়েন্টের কোনো হচ্ছে এদিক সেদিক হয় নাই, 66 ছিল। যার ফলে হচ্ছে অ্যাস্টন ভিলা আগামী বছর আমরা হচ্ছে ইউসিএল এ দেখতে পারবো না। যে অ্যাস্টন ভিলাকে গত বছর এমিলিয়ানো মার্টিনেজ বলতে গেলে একা হাতে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে উত্তোলন করেছিল দলটাকে, তার বীরগাথা গোলকিপিং দিয়ে, বিভিন্ন অবিশ্বাস্য সেভ দিয়ে হচ্ছে অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে উত্তীর্ণ করেছিল, এবং চ্যাম্পিয়ন্স লিগের
আহ, একরকম কোয়ার্টার ফাইনালেই নিয়ে এসেছিল অ্যাস্টন ভিলাকে। শেষ মুহূর্ত পর্যন্ত এরকম নিশ্চিত হয়েও জিততে জিততে একবারে হার, যেটা বলে সেটা হচ্ছে পিএসজির বিপক্ষে লাস্ট মুহূর্তে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় লিগে উত্তোলন হয়েছিল লাস্ট ম্যাচে। সেটা যদি আমি একটু বিশ্লেষণ করতে চাই, তো আজকের ম্যাচে লাল কার্ডটাই মূলত আমি যদি ধরে নিই তাহলে এটাই হচ্ছে অ্যাস্টন ভিলার হারের অন্যতম প্রধান কারণ। কারণ এমিলিয়ানো মার্টিনেজের মতো একজন গোলকিপার যদি গোল বারের নিচে না থাকে, সেক্ষেত্রে এটা তো হচ্ছে একটা পয়েন্ট যে এমিলিয়ানো মার্টিনেজের মতো একজন প্লেয়ার গোল বারের নিচে ছিল না। তার সাথে যুক্ত